দীর্ঘ প্রতীক্ষার পর আমরা দেখলাম যে কমিশনের তরফ থেকে 23 তারিখ একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো এবং আমরা যেটা এটাও দেখলাম যে কমিশনের তরফ থেকে প্রথমে বলা হলো যে সন্ধ্যা 6টায় এই তালিকা প্রকাশ হবে, কিন্তু সেই তালিকা একেবারে প্রকাশিত হলো কটায় না মাঝরাতে, রাত্রির 12টা নাগাদ। এবং কমিশনের তরফ থেকে একটি লিঙ্কও দেয়া হলো, কিন্তু যেটা দেখা গেল সেই লিঙ্কে আমরা এবার একেবারে এই লিঙ্কে চলে আসবো। প্রথমে কমিশনের তরফ থেকে এই লিঙ্কটি প্রোভাইড করা হয়েছিল এবং যখন কমিশন একেবারে স্পষ্ট বলেছিল সেই লিঙ্ক থেকে ডিস্ট্রিক্ট অনুযায়ী, বিধানসভা অনুযায়ী তারা খুব সহজে প্রথমে স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং ইয়ার অফ রিভিশন 2026 এবং বিচারাধীন তালিকা রোল অফ টাইপ এবং ডিস্ট্রিক্ট এবং বিধানসভার নাম দিয়ে এখানে সহজেই এই ক্যাপচারটাকে ফিল আপ করার পরই এখানে ডাউনলোডে যখন ক্লিক করা হবে তখনই সেই বিধানসভা কেন্দ্রের মোট কতজন বিচারাধীন নাম আছে সেটা কিন্তু খুব সহজেই চলে আসবে। কিন্তু দেখা গেল যে সেই তালিকা বলা যেতে পারে আজ পর্যন্ত কিন্তু কমিশনের ওয়েবসাইটে কিন্তু এলো না। এবং যেটা দেখা গেল যে বিগত 23 তারিখের পর থেকে দুদিন ধরে বলা যেতে পারে টানা একটা উৎকণ্ঠা দেখা গেল এবং ইতিমধ্যেই এই উৎকণ্ঠা নিয়ে কেন সেই লিঙ্কে ক্লিক করার পরও কেন বিচারাধীন তালিকা নাম সামনে এলো না সেটা নিয়ে একটা উৎকণ্ঠা চললো। এবং তারপর আমরা যেটা দেখলাম যে রাজনৈতিক একটা শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া ভাষায় আক্রমণ করা হলো এবং আজকেই উত্তরবঙ্গের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনকে একেবারে নাম না করে তিনি বললেন যে মাঝরাতে কেন প্রকাশ করা হলো সাপ্লিমেন্টারি তালিকা। তা এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে শুনলাম নাকি হ্যাকট্যাগ করা হয়েছে। তো এটা কি কোনো চক্রান্ত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্টভাবে এটা তিনি জানিয়ে দিলেন। যদি আজকে অফিসিয়াল ভাবে কাল থেকে যেটা দেখা যাচ্ছিল যে 294টি বিধানসভা কেন্দ্রে যে কোনো একজন ভোটার সে যখনই সার্চ করে এটা দেখছে তার নামটা বিচারাধীন দেখাচ্ছে। এবং সব থেকে যেটা ইতিমধ্যেই তারপর যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস ভাইরাল হলো, সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামটাও যেরকম ভাবে বিচারাধীন, আবার ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার নামটাও বিচারাধীন তালিকায় দেখা গিয়েছিল। এবং এটার পর একটা তীব্র ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর বিরোধিতা করা হলো। কিন্তু আজকে কিছুক্ষণ আগেই সিও মনোজ আগরওয়াল তিনি একটি প্রেস ব্রিফিং করেছেন এবং সেখান থেকে তিনি স্পষ্ট বলেছেন এটা টেকনিক্যাল এরর, কোট আনকোট তিনি টেকনিক্যাল এরর যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবে পরোক্ষভাবে তিনি এটা বলেছেন যে এটা পুরোপুরি দিল্লি থেকে অপারেট করা হয়, এর সঙ্গে কিন্তু কোনোভাবেই সিওর অফিস বা এখানের কলকাতার অফিসের কোনো যোগ নেই। এমনকি তিনি পরোক্ষভাবে এই বার্তা দিয়েছেন যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেটা হ্যাক হয়ে গিয়েছিল। কোট আনকোট তার এই মন্তব্য, এবং তিনি স্পষ্ট করে আজকে অফিসিয়ালি জানিয়ে দিলেন যে এখনো পর্যন্ত 60 লক্ষ যে বিচারাধীন নাম ছিল তার মধ্যে 32 লক্ষ নাম সেটাকে ঝাড়াই বাছার কাজ যে জুডিশিয়াল অফিসাররা ছিল বা শুনানি পর্ব আমরা দেখেছি যে দীর্ঘ শুনানি পর্ব চলছে এবং এক দিনে প্রায় 700 বিচারপতিকে রীতিমতো টার্গেট দেওয়া হচ্ছে, কারণ বিধানসভা নির্বাচন রীতিমতো দোরগোড়ায়, হাতে 1 মাসের মতো সময়। এবং তার মধ্যে এই এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 50% মানে 50% নাম যেটা কমিশনের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে 50% নাম যেটা এখনো পর্যন্ত বিচারপতিরা যেটা ঝাড়াই বাছাইয়ের কাজ করতে পেরেছে বা সেইগুলোকে তারা মিলিয়ে দেখতে পেরেছে। কিন্তু কমিশনের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে এখনো পর্যন্ত অন্তত যেটা জানা যাচ্ছে যে 10 লক্ষ নাম এর মধ্যে বাদ হয়েছে। এখন প্রশ্ন, আজকে পর্যন্ত এখনো পর্যন্ত আমরা যখন এই প্রতিবেদন রেকর্ড করছি তখনও পর্যন্ত কিছুক্ষণ আগেই আমরা যখন দেখছি সেখানে কিন্তু কোনোভাবেই
এই যে সাপ্লিমেন্টারি তালিকা সেটাকে ডাউনলোড করা যাচ্ছে না। এবং এটা নিয়ে কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা জানানো হলো যে কোনো চিন্তার কিছু বিষয় নেই। এই পুরো বিষয়টা দিল্লির যে কেন্দ্রীয় নির্বাচন সনদ তাদের যে টেকনিক্যাল টিম, সেই টেকনিক্যাল টিম কাজ করছে এবং এটা কোট আনকোট টেকনিক্যাল এরর দেখা গিয়েছে। এবং তিনি পরোক্ষভাবে এরকম মন্তব্য করেছেন যে তাহলে কি কমিশনের এই ওয়েবসাইটটা কেউ হ্যাক করার চেষ্টা করেছে বা হ্যাক করা হয়েছে বা হ্যাক হতে পারে বলেও সিও মনোজ আগরওয়াল আজকে তিনি জানিয়েছেন। অন্যদিকে আজকে যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে স্পষ্টভাবে তিনি এই যে ঘটনা, সেই ঘটনার রীতিমতো বলা যেতে পারে তিনি তীব্রভাবে এর নিন্দা করেছেন। কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং তিনি বললেন যে হঠাৎ করে কমিশনের ওয়েবসাইট থেকে সকলের নাম মুছে গেল। এখন বলছে হ্যাকিং হয়েছে। হ্যাকিং করছে না বজ্জাতি করছে মানুষও জানে। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্টে লড়াই করেছি, লড়ে যাব, ছাড়বো না। এখনো অতিরিক্ত তালিকা টাঙায়নি, যাদের নাম বাদ গিয়েছে তাদের জন্য আমরা ক্যাম্প করব, বিনা পয়সায় আইনজীবী দেব। আপনাদের শুধু দরখাস্ত করতে হবে। শোনা যাচ্ছে 8 লক্ষের নাম বাদ গেছে, তালিকা কোথায়? একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করে ফের একবার নির্বাচন কমিশনকে রীতিমতো তিনি কাঠগড়ায় তুলেছেন। অন্যদিকে আজকে বিজেপির পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকেও এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি এই কথাটা বলেছে যে তৃণমূল কংগ্রেস সবসময় তারা একটা সন্দেহের চোখে দেখে এবং বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই কথাটা বলেছেন যে এটা তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ কি সেটা রাজ্যের মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে। এটা যদি টেকনিক্যাল এরর হয় এটা সম্পূর্ণ কমিশনের দায় এবং এই বিষয়টা কমিশন বলবে, এটা নিয়ে বিজেপির তরফ থেকে কোনো মন্তব্য করা হবে না। আর এই বিষয়টা নিয়ে কেন তৃণমূল কংগ্রেস বেশি উতলা হচ্ছে, একেবারে কোট আনকোট শ্রমিক ভট্টাচার্য এই মন্তব্য করেছে। যদিও আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর সিও মনোজ আগরওয়াল তিনি বলা যেতে পারে এটাকে কিছুটা হলেও তিনি যে ঘটনা হয়েছে সেই ঘটনার পর কিছুটা হলেও তিনি পুরোপুরি নিজের বলা যেতে পারে ঘাড় থেকে তার দায় মানে তিনি নিতে চাননি। পুরোপুরি তিনি বলেছেন যে দিল্লির নির্বাচন সনদ থেকেই এই কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট সেটা নিয়ন্ত্রণ করা হয় এবং সেখান থেকেই তারা যে ঘটনা এখানে ঘটেছে সেটা তারা খুব দ্রুত তারা কিন্তু দিল্লিতে জানায় এবং দিল্লির টেকনিক্যাল টিম তারা কিন্তু কাজ করছে এবং এটা নিয়ে এই মুহূর্তে তার যেটা বক্তব্য, দিল্লি থেকে যে আপডেট আসবে সেই আপডেট কমিশনের তরফ থেকে জানানো হবে। এমনকি এটাও সিও মনোজ আগরওয়াল বলেছেন যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি যে তালিকা সেই তালিকাও 27 তারিখ প্রকাশিত হবে এবং এরপর থেকে যেরকমভাবে বিচারকরা যে যতটা কাজ করবে সেই কাজ করার পর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তালিকা এইভাবেই প্রত্যেক সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে প্রকাশিত হবে এবং নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিম আজকে তিনি স্পষ্ট করে বলেছেন যে সেই টিম কাজ করছে এবং খুব শীঘ্রই এই টেকনিক্যাল এরর বা যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে ওয়েবসাইট হ্যাকিং করা হয়েছে সেই সমস্যা পুরোপুরিভাবে মিটে যাবে বলেও সিও মনোজ আগরওয়াল আশ্বস্ত করেছেন।